হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব কেন্দ্রীয় সরকারের আরেকটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট ও সরকারি পোস্টে নিয়োগ করা হচ্ছে। কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে না, এবং এখানে তোমরা মিনিমাম 10 পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া 12 পাস যোগ্যতা রয়েছে, এবং যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যারা টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে। টোটাল 18 রকম পোস্টে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে, এবং অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে। সেই জন্য কিন্তু এখানে তোমাদের রাজ্যের 23 জেলা থেকেই, অর্থাৎ রাজ্যের প্রতিটা জেলা থেকেই তোমরা এখানে কিন্তু প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। তো আজকে আলোচনা করব এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কিভাবে তোমাদের নিয়োগ করা হবে, কি কি সিলেকশন ক্রাইটেরিয়া থাকছে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, সিলেকশন পর্যন্ত যেতে গেলে তোমাদের কতগুলো ধাপ এখানে পেরিয়ে তোমাদেরকে যেতে হবে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, টোটাল সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। এবং ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও, তোমাদের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো এবার বেশি দেরি না করে শুরু করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে সিপিসিবি অর্থাৎ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে। মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের তরফ থেকে এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। আর এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি থাকছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট। অর্থাৎ দেখো এখানে বলা হয়েছে ডিরেক্ট রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ রেগুলার বেসিস, অর্থাৎ তোমাদের এখানে রেগুলার বেসিসে, পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পোস্টে। তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদের এবার এক এক করে আলোচনা করব। সব রকম পোস্ট এখানে আছে, টেকনিক্যাল থেকে শুরু করে ক্লাস 10 পাস অবধি এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে এখানে ইম্পর্টেন্ট ডেট গুলো বলে রাখি। তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। এপ্রিল মাসের 7 তারিখ থেকে শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের 28 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু অনলাইনে ফর্মটা ফিল আপ করে দিতে হবে। তো দেখো এখানে এবার কোন কোন পোস্টে নিয়োগ করা হয়েছে সেটা আবার তোমাদেরকে বলে রাখি। প্রথম পোস্টের নাম রয়েছে, দেখো প্রথমে এখানে বলে রাখি পোস্টের নাম, স্যালারি লেভেল বলা হয়েছে, এবং এখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, এখানে এজ লিমিট বলা হয়েছে। প্রথম পোস্টের নাম রয়েছে সায়েন্টিস্ট বি, যেখানে লেভেল 10 এর স্যালারি রয়েছে 56,100 টাকা রয়েছে বেসিক পে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 22টা। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি গুলো তোমরা দেখে নিও। তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট লো অফিসার, যেখানে টোটাল একটা পোস্ট রয়েছে এখানে, আর এখানে 30 বছর রয়েছে এজ লিমিট। আগের পোস্টে 35 বছর রয়েছে এজ লিমিট, এটা আপার এজ লিমিট রয়েছে। এসসি এসটি ওবিসিরা বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। সিনিয়র টেকনিক্যাল সুপারভাইজার, এই পোস্টের ক্ষেত্রে দুটো ভ্যাকেন্সি রয়েছে, আর এবং 30 বছর রয়েছে এজ লিমিট। লেভেল 7 এর স্যালারি থাকছে 44,900 টাকা বেসিক পে। তারপরে রয়েছে সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, লেভেল 6 এর স্যালারি রয়েছে 35,400 টাকা রয়েছে বেসিক পে, এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টে। টোটাল তোমাদের এজ লিমিট রয়েছে 30 বছর। তারপর রয়েছে টেকনিক্যাল সুপারভাইজার, লেভেল 6 এর স্যালারি রয়েছে 35,400 টাকা। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 5টা, 30 বছর রয়েছে এজ লিমিট। দেখো আপার এজ লিমিটে কিন্তু বয়সের ছাড় আছে, এবং স্যালারির সাথে কিন্তু অন্যান্য অ্যালাউন্সও কিন্তু যুক্ত হবে। অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে লেভেল 6 এর স্যালারি থাকছে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টে, 30 বছর রয়েছে এজ লিমিট। অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টে রয়েছে টোটাল দুটো ভ্যাকেন্সি, 30 বছর রয়েছে এজ লিমিট, লেভেল 6 এর স্যালারি রয়েছে। জুনিয়র ট্রান্সলেটরে রয়েছে লেভেল 6 এর স্যালারি, একটা ভ্যাকেন্সি রয়েছে, 30 বছর পর্যন্ত এজ লিমিট রয়েছে। সিনিয়র ড্রাফটসম্যান রয়েছে, যেখানে টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে, 30 বছর এজ লিমিট রয়েছে। তারপরে রয়েছে জুনিয়র টেকনিশিয়ান, যেখানে লেভেল 4 এর স্যালারি রয়েছে, টোটাল দুটো ভ্যাকেন্সি রয়েছে, 18 থেকে 27 বছর এজ লিমিট রয়েছে। তারপরে রয়েছে সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, যেখানে লেভেল 4 এর স্যালারি রয়েছে, দুটো ভ্যাকেন্সি রয়েছে, 18 থেকে 27 বছর রয়েছে এজ লিমিট। তারপরে রয়েছে আপার ডিভিশন ক্লার্ক, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8টা, 18 থেকে 27 বছর রয়েছে এজ লিমিট, লেভেল 4 এর কিন্তু স্যালারি রয়েছে।
তারপর রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড 2, যেখানে টোটাল তোমাদের এখানে লেভেল 4 এর স্যালারি থাকছে 25,500 টাকা বেসিক পে, ওর সাথে আলাদা কিন্তু অ্যালাউন্স যুক্ত হবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা, 18 থেকে 27 বছর রয়েছে এজ লিমিট। তারপর রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 2, যেখানে টোটাল 3টে ভ্যাকেন্সি রয়েছে এবং 18 থেকে 27 বছর রয়েছে এজ লিমিট। তারপর রয়েছে জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট লেভেল 2 এর স্যালারি রয়েছে 19,900 টাকা, যেখানে টোটাল 2টো ভ্যাকেন্সি রয়েছে এবং 18 থেকে 27 বছর রয়েছে এজ লিমিট। তারপর রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে টোটাল 5টা ভ্যাকেন্সি রয়েছে এবং 18 থেকে 27 বছর রয়েছে এজ লিমিট। তারপর রয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যাটেন্ডেন্ট, যেখানে লেভেল 1 এর স্যালারি রয়েছে 18,000 টাকা, একটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে, 18 থেকে 27 বছর রয়েছে এজ লিমিট। তারপর রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস, এই পোস্টের ক্ষেত্রে টোটাল 3টে ভ্যাকেন্সি রয়েছে এবং 18 থেকে 27 বছর রয়েছে এজ লিমিট। এবার কোন পোস্টে কতগুলো আর কি ধরনের তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এবার সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এবার আসি, আগে দাঁড়াও তোমাদের এজ রিল্যাক্সেশন বলে রাখি। তো দেখো, এসসি এসটি হলে 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসি হলে 3 বছরের ছাড় পেয়ে যাবে, পিডব্লিউবিডি ক্যাটাগরি হলে যেই ধরনের ছাড় তোমরা পেয়ে থাকো 10 থেকে 15 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যানরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও কিন্তু বয়সের ছাড় রয়েছে। তো এবার আসি এসেনশিয়াল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স। একদম ফার্স্টের থেকে শুরু করছি, অর্থাৎ সায়েন্টিস্ট বি থেকে শুরু করে এমটিএস প্রত্যেকটা পোস্টের কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু তোমরা দেখো। তো সায়েন্টিস্ট বি পোস্টের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজির ওপরে, এবং তোমাদের কিন্তু এছাড়া যে পোস্টগুলো ভাগ করা হয়েছে বলা যায়, দেখো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর ওপরে রয়েছে 4টে পোস্ট, এইভাবে কিন্তু ডিসিপ্লিন ওয়াইজ পোস্টগুলো ভাগ করা হয়েছে, তাই অবশ্যই তোমরা দেখে নেবে। এছাড়া যদি তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকে ইন কেমিস্ট্রি অথবা যদি তোমাদের এনভায়রনমেন্টাল সায়েন্সের উপরেও যদি করা থাকে তাহলেও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, বা মাইক্রোবায়োলজির উপরে যদি করা থাকে তাহলে এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। প্রেফারেন্স দেওয়া হবে যাদের নেট কোয়ালিফাই করা আছে অথবা পিএইচডি করা আছে, তাদেরকে এখানে প্রেফারেন্স দেওয়া হবে। পরবর্তী পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ল অফিসার, যেখানে টোটাল তোমাদের বলা হয়েছে, দেখো ব্যাচেলার ডিগ্রি যদি থেকে থাকে ল এর ওপরে তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং অবশ্যই তোমাদের এখানে 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রিলেটিভ ফিল্ডের উপরে। আর এছাড়া যদি সেটা তোমাদের স্টেট জুডিশিয়াল সার্ভিসের হয়ে থাকে তাহলেও অ্যাপ্লাই করতে পারবে, অথবা লিগাল ডিপার্টমেন্ট অফ স্টেটেরও যদি থাকে তাহলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই তোমাদের কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এই পোস্টের ক্ষেত্রে। পরবর্তী পোস্ট রয়েছে সিনিয়র টেকনিক্যাল সুপারভাইজার, যেখানে বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে এই ডিসিপ্লিন গুলোর উপরে তাহলে অ্যাপ্লাই করতে পারবে, এবং অবশ্যই সাথে 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রিলেটিভ ফিল্ডে। তারপরে রয়েছে সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে এবং মিনিমাম 2 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, মাস্টার ডিগ্রি অবশ্যই সায়েন্সের উপরে থাকতে হবে, এবং এক্সপিরিয়েন্স যেটা সেটা রিলেটিভ ফিল্ডের উপরে থাকতে হবে, যেমন পলিউশন কন্ট্রোলের উপরে এবং রিলেটেড সাবজেক্টের উপরে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপরে রয়েছে টেকনিক্যাল সুপারভাইজার, যেখানে ডিগ্রি চাওয়া হয়েছে ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে, এবং এখানে পোস্টগুলো বলা হয়েছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, এইগুলো তোমাদের থাকতে হবে, অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলো থাকলে অ্যাপ্লাই করতে পারবে, এবং সাথে অবশ্যই 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেটিভ ফিল্ডের উপরে। অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে, এবং অবশ্যই তোমাদের এখানে কম্পিউটার নলেজ থাকতে হবে, বিশেষ করে টাইপিং স্কিল অবশ্যই তোমাদের থাকতে হবে, কারণ কিন্তু টাইপিং স্পিড দেখা হবে। তারপরে রয়েছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, যেখানে ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে ইন কমার্সের উপরে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রিলেটিভ ফিল্ডের উপরে। তারপরে রয়েছে জুনিয়র ট্রান্সলেটর, যেখানে মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে হিন্দি এবং ইংলিশ সাবজেক্ট তোমাদের অবশ্যই থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে। পরবর্তী পোস্ট রয়েছে সিনিয়র ড্রাফটসম্যান, যেখানে তোমাদের ডিগ্রি চাওয়া হয়েছে ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে, এবং সাথে 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রিলেটিভ ফিল্ডের উপরে।
তারপরে রয়েছে জুনিয়র টেকনিশিয়ান, যেখানে ডিপ্লোমা চাওয়া হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ওপরে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রিলেটিভ ফিল্ডে। তো এখানে এক্সপিরিয়েন্স কিন্তু কম রয়েছে, যদি তোমাদের কাছে থাকে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দিও। ডিপ্লোমা চাওয়া হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, আরেকবার বলে দিলাম। তারপরে রয়েছে সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের বলা হয়েছে অবশ্যই তোমাদের 12 পাস করা থাকতে হবে সায়েন্স সাবজেক্ট নিয়ে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রিলেটিভ ফিল্ডের উপরে। তারপরে পরবর্তী পোস্ট রয়েছে দেখো আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ ইউডিসি, অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং কম্পিউটারে টাইপিং স্কিল থাকতে হবে। 35 ওয়াট পার মিনিট ইন ইংলিশে অথবা 30 ওয়াট পার মিনিট ইন হিন্দিতে, যে কোনো একটা স্কিল তোমাদের এখানে থাকতে হবে। তারপর রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড 2, যেখানে তোমাদের 12 পাস থাকতে হবে এবং টাইপিং স্পিড হাতে থাকতে হবে। তারপরে পরবর্তী পোস্ট রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 2, যেখানে তোমাদের 12 পাস চাওয়া হয়েছে এবং টাইপিং স্পিড যেমন বলা হয় স্টেনোগ্রাফের, তোমাদের স্টেনোগ্রাফি সম্বন্ধে অর্থাৎ শর্ট হ্যান্ডে তোমাদের নলেজ থাকতে হবে। পরবর্তী পোস্ট রয়েছে জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের 12 পাস থাকলেই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু অবশ্যই সায়েন্স সাবজেক্ট থাকতে হবে। তারপরে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে তোমরা 12 পাস থাকলে অ্যাপ্লাই করতে পারবে, এছাড়া কোনো কোয়ালিফিকেশন চাওয়া হয়নি, শুধু হাতে টাইপিং স্পিড অবশ্যই থাকতে হবে। তারপরে রয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বা ফিল্ড অ্যাটেন্ডেন্ট, যেখানে তোমাদের 10 পাস থাকলেই অ্যাপ্লাই করতে পারবে, আর অন্য কিন্তু কোয়ালিফিকেশন চাইনি। এবং রয়েছে এমটিএস, এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র যদি 10 পাস করে থাকো তাহলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার আসি অ্যাপ্লিকেশন ফিস। তো অ্যাপ্লিকেশন ফিস বলা হয়েছে যেই পরীক্ষাগুলো 2 ঘন্টার হবে সেগুলোতে তোমাদের 1000 টাকা অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হবে এবং যেই পরীক্ষাগুলো 1 ঘন্টার হবে সেগুলোতে এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হবে। এবং যদি তোমরা এসসি এসটি ওবিসি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, পিডব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান, এবং যদি ওমেন ক্যান্ডিডেট হয়ে থাকো, তো সেক্ষেত্রে তোমাদের এখানে 2 ঘন্টার পরীক্ষার জন্য 250 টাকা এবং 1 ঘন্টা পরীক্ষার জন্য 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। তো এবার আসি সিলেকশন ক্রাইটেরিয়াতে বা সিলেকশন কিভাবে তোমাদের করা হবে। সিলেকশন প্রসেস থাকছে, প্রথমে তোমাদের রিটেন টেস্ট হবে, তারপরে স্কিল টেস্ট এবং ট্রেড টেস্ট হবে, এবং শেষে তোমাদের ইন্টারভিউ এর পরে ডকুমেন্ট ভেরিফিকেশনের দিয়ে শেষ করে তোমাদের এখানে ফাইনালি সিলেকশন দেওয়া হবে। অর্থাৎ সিলেকশন প্রসেসে টোটাল একটাই ধাপ থাকছে, অর্থাৎ একটাই লিখিত পরীক্ষা থাকছে। লিখিত পরীক্ষার পরে তোমাদের এখানে একটা স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট করে একটা ইন্টারভিউ দিয়ে কিন্তু ফাইনালি সিলেকশনটা দেওয়া হবে। তো তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে দেখো, অ্যাপ্লাই করার জন্য নোটিফিকেশনের মধ্যেই লিংক দিয়ে দেওয়া হয়েছে, এই লিংকে গিয়ে তোমরা ক্লিক করেই অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া অ্যাপ্লাই করার লিংক আমাদের ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে, চাইলে সেখানে গিয়েও তোমরা সরাসরি ক্লিক করে অ্যাপ্লাই করতে পারো। এছাড়া তোমরা নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাই অবশ্যই আমাদের চ্যানেলটা জয়েন করে নেবে। সেখানে কিন্তু সমস্ত রকম চাকরির আপডেট, অনলাইনে অ্যাপ্লাই করার লিংক, অনলাইনে বা অফলাইনে অ্যাপ্লাই করার যে অ্যাপ্লিকেশন ফর্ম থাকে সেগুলোর লাস্ট ডেট, সমস্ত কিছু কিন্তু আপডেট সেখানে দিয়ে দেওয়া হয়। তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা জয়েন করে নিও। তো এই ছিল ভিডিওটা, কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।